অর্থাৎ গতকাল ফরেন্সিক এক্সপার্টরা গিয়েছিল, আগামীকালও ফের তারা যাচ্ছেন। অর্থাৎ ঠিক কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হবে। তবে ঠিক কি ঘটেছিল আর.জি. কর মেডিকেলের ওই অভিশপ্ত লিফটে? ঘটনার প্রত্যক্ষদর্শী মৃত অরূপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর বয়ান অনুযায়ী প্রথমে লিফটে ওঠেন অরূপ বন্দ্যোপাধ্যায়, স্ত্রী ও ছেলে। ওঠার পরই আচমকা বেসমেন্টে নেমে যায় লিফট। বেসমেন্টের সামনেই রয়েছে লিফটের গেট, সেখানে তালা ঝুলছিল। লিফট ও গ্রিলের গেটের মাঝখানে দাঁড়িয়েছিলেন বাবা মা ছেলে। তখনই আবার আচমকা উপরে উঠতে শুরু করে লিফট। তার অরূপের জামা লিফটের দরজায় আটকে যায়। আচমকা লিফট উপরের দিকে উঠে যাওয়ায় অরূপের স্ত্রী ও সন্তান লিফটের নিচে গর্তে যায়। তখন লিফটের দরজায় আটকে ছিল দমদমের জপুরের যুবক। সেই অবস্থাতেই অরূপ বন্দ্যোপাধ্যায় নিয়েই ঘষতে ঘষতে ওপরে ওঠে লিফট। অর্থাৎ অরূপ বন্দ্যোপাধ্যায়কে নিয়েই ঘষতে ঘষতে লিফটটি ওপরে উঠে যায়। সেই সময় ছেলেকে কোনো ক্রমে গ্রিলের সামনে তুলে দেন স্ত্রী। কিছুক্ষণ পর আবার নিচে নেমে আসে লিফট। স্ত্রীর কোলে এসে পড়েন রক্তাক্ত ক্ষতবিক্ষত অরূপ বন্দ্যোপাধ্যায়। ঠিক 1 বছর 7 মাস আগের আর.জি. করের সেই নারকীয় ঘটনা, অভয় হত্যার পরেও আর.জি. কর আছে আর.জি. করেও। যে লিফট বিপর্যয়ের ঘটনা ঘটে এবং সেই সময় স্বামীর মৃত্যুর পরেও 2 ঘন্টা ধরে সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি। হারহিম করা বয়ান মৃত অরূপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর। লিফটের ভিতরে ঢুকে আমরা আটকে পড়েছিলাম। লিফটের গেট এবং গ্রিলের গেটের মাঝের অংশে বেরিয়ে দাঁড়িয়েছিলাম। ঠিক কি বলেছেন অরূপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, শোনাবো। লিফটটা যখন খারাপ হতো তখন তো বললো যে ভাগ্যিস তোমরা দুজনে আসোনি, আমি ছিলাম। কিন্তু তার যে শেষ পরিণতি এরকম হবে মানে কল্পনাও করতে পারিনি। আমি শুধু হেল্প করে আরও উঠেছে, তখন বরের ডেড বডিটা আমার কোলে এসে পড়েছে। রক্তাক্ত ডেড বডিটা আমার উপর পড়েছে। যখন আপনার স্বামী নিচে এসে পড়লো তখনও কি তিনি বেঁচে ছিলেন? বেঁচে ছিলেন না, বলতে পারছিল না, হাঁপাচ্ছিল। বেঁচে ছিলেন, হ্যাঁ। কখন উঠলেন এবং মানে কোথায় যাচ্ছিলেন লিফটে করে? ওই তো আমরা ছেলের তো হাত মানে যেহেতু ভেঙে গেছিলো বলে আমরা এমার্জেন্সিতে রাত 10টার সময় এসেছি। আমরা দেখলাম আর.জি. করে যাই, আর বড়ি বললো হ্যাঁ চলো আর.জি. করে অনেক ডাক্তার পাওয়াও যায় এমার্জেন্সিতে, যখন তখন কি হয়েছে আগে দেখে নিয়ে তারপর দেখা যাবে। এখন আমরা ওয়েট করছিলাম ওটির জন্য। তো আমার ছেলে বললো যে মা বাথরুম পেয়েছে। তো আমি বললাম হ্যাঁ চলো আমিও যাবো। তো ওকে তো কোলে করে নিয়ে যেতে হচ্ছিলো, আমি পারবো না অতটা। তো হাজবেন্ড বলে চলো আমিও 3 জনে মিলে। মোবাইলটাও নিয়ে আসিনি। তো একদম বেসমেন্টে যখন গেল তখন দরজাটা খুলে গেল, আর একটু মানে গ্যাপ রেখে গ্রিলে তালা দেওয়া। এখনও আমরা দাঁড়িয়ে, আমার হাজব্যান্ড বলছে না ভেতরে ঢুকবো না, ভেতরে যদি একবার ঢুকে যায় যদি কতক্ষণ পরে ঠিক হবে, আমরা যদি মানে পুরো আটকা পড়ে যায় তাহলে তো আরোই মানে ওই একটা ভয় ছিল। দিয়ে তখন দেখছি দাঁড়াতে দাঁড়াতে এরকম হতে হতে হঠাৎ দরজাটা বন্ধ হয়ে উঠে গেল। এই অবস্থায় গ্যাপটা তো খুব ছোট। আপনি, আপনার স্বামী, আপনার ছেলে 3 জন ওইটুকু জায়গার মধ্যে আমরা দাঁড়িয়ে পরে উঠলো, দিয়ে আবার নামতে একদম নিচে গেল। দরজাটা নিজে নিজেই লাস্ট বেসমেন্টে গিয়ে খুলে গেল। তার খুলে গেল, দিয়ে আমরা বার হয়ে ওইটুকু জায়গার মধ্যে দাঁড়ালাম। যদি লিফটটা উঠে যায় ভেতর ওইটুকু জায়গার মধ্যে, নিচে তো আবার গ্রাউন্ড লেভেলে গর্ত। তো ওই গর্তের মধ্যে আমি আমার ছেলে পড়ে যাই, দুমড়ে মুচড়ে পড়ে যায়, আর হাজবেন্ড মানে উনি চাপা লেগে ওর মধ্যে আটকে গেছে। লিফটে কি তারপর উঠতে শুরু করলো? উনি ঘষতে মানে তারপরে আমি যখন পড়ে গেলাম তখন দেখলাম এ তো আবার যদি লিফটটা আমার মাথায় এসে পড়ে তাহলে তো আমরা ছেলে আমি দুজনেই সঙ্গে সঙ্গে ছেলেকে ওই যে ওইটুকু জায়গা, তখন ওইটা তো ফাঁকা, আমি ওই গর্ত থেকে ছেলেকে বললাম বাবু ওখানটাতে তুই চুপ করে ধরে থাক। আপনি যখন ছেলেকে তুলে আবার ওই ফাঁকা জায়গাটা দাঁড় করিয়ে দিলেন তখন আপনার স্বামী কোথায়? ওখানে ওপরে আটকা পড়েছিল, মানে লিফট আর ওই মাঝামাঝিতে উনি ফেসে গেছিলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।